ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। আরে ঘুগনি বিক্রি করো, আগে মমতা ঘুগনি বিক্রি করুক, আগে মমতা বাবুর সোনা বৌদি বিক্রি করুক, আগে কার্তিকের বউ বিক্রি করুক, আগে লতা বিক্রি করুক। নিজে না বসে নিজের ভাইপোর বউ না বসিয়ে আগে তুই কর, তারপরে বাংলার মানুষকে বলবি। আগে তোর সোনা বৌদি করুক, ঘুগনি বিক্রি করুক, তারপরে বাংলার মানুষকে বলবি। বাঙালকে কাঙ্গাল করে ছেড়ে দিয়ে আজকে তুমি বড় বড় ভাষণ দিচ্ছ। বাংলার বুকে ক্ষমতায় আসার আগে তোমার ভাইদের কি ছিল, আর আজকে কি হয়েছে? তোমার ভাইপো আলালের ঘরের দুলাল, লিপস এন্ড বাউন্সার কোম্পানিটা কার? কালীঘাটের বুকে যে 5 তলা বাড়িটা কার? তোমার সমগ্র কালীঘাটটা, সমগ্র বস্তি এলাকাটা আজকে জমি হরণকারীর মতো, হাঙরের মতো তোমার পরিবার গিলে খেয়েছে। মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি। আর শিক্ষিত বেকার যুবক যুবতীদের আজকে তাদেরকে রাস্তায় বসিয়ে আল্লাহকে নাম পার দে দে বাবা। কতিপয় মুসলমানের উপকার হয়েছে। কার উপকার হয়েছে? ফিরাদ হাকিমের উপকার হয়েছে। কার উপকার হয়েছে? তোহা সিদ্দিকির উপকার হয়েছে। কার উপকার হয়েছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী সফেদ ঘোড়া, তার উপকার হয়েছে। এই মমতা ব্যানার্জি বাংলায় প্রতি বছর লাল কার্পেট বিছিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা বিভিন্ন বাণিজ্যিক সম্মেলন করে। কার বাপের টাকা পায়? মুখ্যমন্ত্রী বলছেন যে আমি তো বলি যে একটা 1000 টাকা দিয়ে কেতলি নিন, বাড়িতে চা বানান বা ঘুগনি বানান, স্টেশনে গিয়ে দাঁড়ান। আমি বলছি মুখ্যমন্ত্রী খোদ বলছেন শিল্পের সম্মেলন করতে গিয়ে বলছেন যে চা বানিয়ে রাস্তায় যান, স্ট্যান্ডে যান, বাস স্ট্যান্ডে যান, এবং তিনি বলছেন স্টেশনে গিয়ে বসুন। এই হচ্ছে আমাদের শিক্ষিতদের ভবিষ্যৎ। আমার সঙ্গে রয়েছেন আলী আফজাল, কথা বলবো। বলছেন ঘুগনি বানান, চা বানান, বাড়ি থেকে নিয়ে গিয়ে বসুন স্টেশনে, বাস স্ট্যান্ডে। দেখুন, আজকে পশ্চিম বাংলায় মমতার সরকার, মমতা বাবুর সরকার বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে। শিক্ষিত যুবকদেরকে রাস্তায় হাতে বাটি নিয়ে বসিয়ে দিয়েছে। যেদিনকে মমতা ব্যানার্জি সিঙ্গুরকে, টাটা কোম্পানিকে দুর্মুষ দিয়ে ভেঙে অ্যাবলিশ করে দিয়েছে, তারপর থেকে বাংলায় শিল্পের দেখা নাই রে, শিল্পের দেখা নাই। তাই মমতা ব্যানার্জিকে, যে সৌরভ গাঙ্গুলি, যে ক্রিকেটার হিসেবে নমস্য ব্যক্তি, তাকে দিয়ে বিদেশে গিয়ে তাকে পাশে বসিয়ে বলতে হয় শালবনীতে ইস্পাত কারখানা করো। যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, সে করবে শিল্প। আর অথচ এই মমতা ব্যানার্জি বাংলায় প্রতি বছর লাল কার্পেট বিছিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা বিভিন্ন বাণিজ্যিক সম্মেলন করে। কার বাপের টাকা পায়? কটা শিল্প হয়েছে? উল্টে বাংলার বুকে মমতা ব্যানার্জি বাংলা থেকে, উনি ক্ষমতায় থাকাকালীন 7 থেকে 8 হাজার কারখানা টাটা বাই বাই করে চলে গেছে। টাটা কোম্পানি চলে গেছে, সাথে সাথে 7-8 হাজার কারখানা বন্ধ হয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জিকে বলতে চাই, বাংলার ভবিষ্যৎ, বাংলার যুবক যুবতীদের জীবন যৌবন সমস্ত শেষ করে দিল। আজকে মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে বাংলার যুবকদের উদ্দেশ্যে যে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, একটা কেতলি কেনো, তাতে চা তৈরি করে তুমি স্টেশনে বসো, ঘুগনি তৈরি করে তুমি রাস্তায় বসো। আরে মমতা ব্যানার্জি, তুমি আগে বসো না। তোমার সোনা বৌদি যে সোনা পাচার করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়েছিল, সে সোনা বৌদি বসুক না। হ্যাঁ, নিজে না বসে নিজের ভাইপোর বউ না বসিয়ে আগে তুই কর, তারপরে বাংলার মানুষকে বলবি। আগে তোর সোনা বৌদি করুক, ঘুগনি বিক্রি করুক, তারপরে বাংলার মানুষকে বলবি। বাঙ্গালকে কাঙ্গাল করে ছেড়ে দিয়ে আজকে
তুমি বড় বড় ভাষণ দিচ্ছ, লজ্জা করে না? বেহা, নির্লজ্জ, বেহুদা, কেমন মুখ্যমন্ত্রী! দেখুন মমতা ব্যানার্জি, উনি নিজের জীবন কাহানি বলে, উনি বলেন উনি নাকি খুব মধ্যবিত্ত টালির ঘরে বাস করা একজন মেয়ে, দুধের ডিপোয় কাজ করত, এবং ওনার ভাই কার্তিক থেকে আরম্ভ করে তাদেরকে মানুষ করতে অনেক কষ্ট হয়েছে, একবেলা খেয়েছে তো একবেলা খায়নি। উনি মাঝে মধ্যে বলে আমি তো অর্ধেক দিন খাই না, অর্থাৎ মুসলমানদের মতো রোজাই নাকি রাখে। এই মমতা ব্যানার্জি আজকে, নাট করো মমতা ব্যানার্জি, বাংলার বুকে ক্ষমতায় আসার আগে তোমার ভাইদের কি ছিল আর আজকে কি হয়েছে? তোমার ভাইপো আলালের ঘরের দুলাল, লিপস এন্ড বাউন্সার কোম্পানিটা কার? কালীঘাটের বুকে যে 5 তলা বাড়িটা কার? তোমার সমগ্র কালীঘাটটা, সমগ্র বস্তি এলাকাটা আজকে জমি হরণকারীর মতো, হাঙরের মতো তোমার পরিবার গিলে খেয়েছে। আজকে বাংলার বুকে সমস্ত তৃণমূলের নেতারা জমি হরণ করতে 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 আজকে বাংলার বুকে, কলকাতার বুকে আর জমি নেই, আজকে কালীঘাটের বুকে আর জমি নেই। সুতরাং এই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে, মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি। আর শিক্ষিত বেকার যুবক যুবতীদের আজকে তাদেরকে রাস্তায় বসিয়ে আল্লাহকে নাম পার দে দে বাবা। কতিপয় মুসলমানের উপকার হয়েছে। কার উপকার হয়েছে? ফিরাদ হাকিমের উপকার হয়েছে। কার উপকার হয়েছে? তোহা সিদ্দিকির উপকার হয়েছে। কার উপকার হয়েছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী সফেদ ঘোড়া, তার উপকার হয়েছে। কার উপকার হয়েছে? সুলতান আহমেদের বইয়ের উপকার হয়েছে, সাজেদা বিবির উপকার হয়েছে। এরকম কতিপয় মুসলমানের উপকার হয়েছে, কিন্তু আম মুসলমানের কোনো উপকার হয়নি। তাই আজকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া বেকার যুবক, মুসলমান যুবক, তারা 7 দিন বিয়ে করেছে, বিয়ে করার পরে তার বউকে ভাত দিতে পারবে না বলে তাকে চলে যেতে হচ্ছে কোথা? কেরলে। কেন? না তার বউয়ের মুখে ভাত দিতে হবে। কলকাতার বুকে, পশ্চিম বাংলার বুকে রাজমিস্ত্রির কাজ নেই। আজকে ওনারা তো বলে আরে ঘুগনি বিক্রি করবো, আগে মমতা ঘুগনি বিক্রি করুক, আগে মমতা বাবুর সোনা বৌদি বিক্রি করুক, আগে কার্তিকের বউ বিক্রি করুক, আগে লতা বিক্রি করুক, তারপরে তো অন্যজনকে বলবে। নিজের বেলায় আঁটিসি, পরের বেলায় দাঁত কবেনি।